আসসালামু আলাইকুম। রেশমা রান্নাবান্না উইথ ভিলেজ ফুড আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি বানাবো আলুর পরোটা। দেখুন এখানে আমি আটা নিয়েছি। আমি আটার বানাচ্ছি, আপনারা ময়দারও বানাতে পারেন। ধনেপাতা কুচি, নুন, এটাকে আমি আলুকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। জোয়ান, পেঁয়াজ কুচি, চিনি, আদা বাটা, এটা হচ্ছে ম্যাগি মশলা, কাঁচা লঙ্কা কুচি, লঙ্কা গুঁড়ো, এটা হচ্ছে কসুরি মেথি, গোটা জিরে, জিরে গুঁড়ো, হলুদ, এটা হচ্ছে চীনাবাদামকে আমি ছোটো ছোটো করে একটু কেটে নিয়েছি। প্রথমে আমি আটাটাকে মেখে নেব। এবার আটার মধ্যে আমি তেল দিচ্ছি, নুন, চিনি, জোয়ান, কসুরি মেথি। এবার এগুলোটা আমি আগে ভালো করে মেখে নেব। এতে দুটি ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। দেখুন আটাটা ঠিকঠাকভাবে মাখা হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। দেখুন ডোটা বানিয়ে নিয়েছি, যেমন রুটির ডো হয় সেভাবেই বানিয়েছি। এবারে তো আমি একটুখানি তেল বুলিয়ে রেখে দেবো। এটাকে কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াতে একটু তেল দিয়ে নিলাম। এবার ওর মধ্যে আমি গোটা জিরেটা দিয়ে দেবো। এর মধ্যে পেঁয়াজ কুচিটা দেবো। আদা বাটাটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি ম্যাশ করা আলুটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। দেখুন পুরটা হয়ে গেছে, কড়া থেকে ছেড়ে ছেড়ে চলে আসছে। দেখুন এবারে আমি একটা জায়গাটা চেঞ্জ করে দেবো। এবারে দেখুন হালকা ঠান্ডা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি চিনি, বাদাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, ম্যাগি মশলা, ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মেখে নেবো এটা। এবার লিচিগুলো কেটে নেবো। দেখুন লিচিগুলো কেটে নিয়েছি। এবারে পুরো ভরে নেবো। এরকম করে এটা আমি এটা গোল করে নেবো। এভাবে একটু লম্বা করে আগে মুড়বো।
করে এইভাবে করব। এইভাবে মরলে আলু বেলার সময়তে আলু বেরোনোর সম্ভাবনা থাকে না। এই ঠোলটা একটু বেশি করে করবেন, তাহলে মরতে সুবিধা হবে। এইভাবে আমি এলে দেখে দিচ্ছি। এভাবে হাতে করে একটু চ্যাপটা করে নেবেন। চ্যাপটা করে নিয়ে একদম আলতো হাতে এইভাবে বেলবেন। দেখুন এটা আমার হয়ে গেছে। এভাবে আমি প্রত্যেকটা বেলে নেবো। আর একটা প্রসেস আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। দেখুন এবারে এইভাবে মাঝখানে আমি পুরটা দিয়ে দিলাম। এবারে এটা ওপর থেকে দিয়ে দেবো, চারিদিকে একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে এবার একটু এভাবে মুড়ে দেবো। দেখুন এইভাবে, বুঝতে পারছেন কীভাবে মুড়ছি। দুটোকে একসাথে নিয়ে এভাবে মুড়ে এবার এটাকে আমি বেলবো। একটু হাতে করে এইভাবে চেপে নিয়েছি, এবার আমি বেলে নেবো এটা। যাদের মনে হয় যে ওইভাবে পুর ভরতে গেলে বেরিয়ে যাবে চারিদিক দিয়ে, তাদের জন্য বলছি এইভাবে বানাবেন, একটুও পুর বেরোবে না। দেখতে পাচ্ছেন যে একটুও পুর বেরোচ্ছে না। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি একটা করে বেলে একটা করে সেঁকে নেবো। দেখুন পরোটাটা দিয়ে দিয়েছি, তাও আমি চেপে চেপে এবং কত করেছি সেরকম চেপে চেপে লাল হয়ে গেছে, তুলে নেবো। দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন এরকম লাল করে প্রত্যেকটা ভেজে নেব। দেখুন পরোটাগুলো সব লাল লাল করে বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে সিঙ্গাড়া খাওয়ার চাটনি, মিষ্টি মিষ্টি টক টক। ওই চাটনির রেসিপি আমার চ্যানেলে আছে, দেখে নেবেন। তাই জন্য আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম না। আজকে আলুর পরোটাটা চাটনির সাথে খাওয়া হবে। দেখুন ভেতরটা দেখুন, আলুটা দেখুন চারিদিকে গেছে, দেখতে পাচ্ছেন। দেখুন চারিদিকে আলুটা সুন্দরভাবে গেছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।